সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। প্রেসিডেন্সি সংশোধনাগারে 3:21-এ তাকে নিয়ে যাওয়া হয় আবারও প্রেসিডেন্সি সংশোধনাগারে, তাকে তার সেলে ঠিক 3:21 তাকে নিয়ে যাওয়া হয়। দোষী সাব্যস্ত হওয়ার পর সঞ্জয়কে আবারও প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে আসা হয়েছে। অয়নের কাছে আবারও যাব। অয়ন, তুমি ছিলে একেবারে সঙ্গে যে কনভয় করে নিয়ে যাওয়া হচ্ছিল সঞ্জয় রায়কে। 3:21 তাকে আবারও প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে আসা হলো। আর কি আপডেট পাচ্ছ? দেখো, দোষী সাব্যস্ত হওয়ার পর যেন সঞ্জয় নিরাপত্তার বেষ্টনী আরো বেড়ে গেল। একদম সকালে যখন আমার সহকর্মী নান্টু হাজরা এই প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদহ কোর্ট চত্বর পর্যন্ত কনভয় ফলো করে গিয়েছিল, তখন তবু সেই কনভয় ফলো করা সম্ভবপর হয়েছিল। কিন্তু ফেরার সময় যখন সঞ্জয় অলরেডি কনভিক্টেড, দোষী সাব্যস্ত, সেই সময় কিন্তু আর সঞ্জয় যাতে ধরাছোঁয়ার বাইরে চলে যায় তার চেষ্টা পুলিশ কর্মীরা করেছেন। ন্যায্যসঙ্গত কারণেই করেছেন, কারণ এই যে সোমবার সাজা ঘোষণার কথা, এই সাজা ঘোষণার আগে তার প্রতিটি মুহূর্ত তার নিরাপত্তা সুনিশ্চিত করা এটা কলকাতা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। এবং ঠিক সেই কারণেই যখন তাকে শিয়ালদহ কোর্ট চত্বর থেকে এই যে বিচারক যখন বললেন যে সঞ্জয় দোষী সাব্যস্ত, ইজ ফাউন্ড গিলটি, এই কথার পরে কিছুক্ষণের মধ্যে সঞ্জয়কে নিয়ে একেবারে দুর্ভেদ্য নিরাপত্তার বেষ্টনী তৈরি করে প্রিজন ভ্যান, পুলিশের পিক আপ ড্রপিং এর বাস, তার সঙ্গে 7টা পুলিশের গাড়ি, এই সমস্ত কিছু নিয়ে একদম গ্রিন সিগন্যাল, গ্রিন চ্যানেল তৈরি করে সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো এই প্রেসিডেন্সি সংশোধনাগারে। যে সেলে সঞ্জয় এখানে সকালে ছিল, যেখান থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হয়েছিল শিয়ালদহ আদালতে, সেই সেলেই আবার তার ঠাঁই হলো। এবং এখান থেকেই আবারও বলছেন নীলাঞ্জনা, সোমবার আনুমানিক সকাল 10:30 থেকে 11টার মধ্যে সঞ্জয় রায়কে ওই একই রকম নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে দিয়ে পুলিশ বের করে নিয়ে সোজা চলে যাবে শিয়ালদহ কোর্টে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।